ওয়েলকাম সবাইকে অর্পিতা স্টোরে। আজ আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন বল কারি। রেসিপিটি তৈরি করতে আমার হাফ কেজির মতো হাড়বিন মুরগির মাংস, একটা বড় সাইজের রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চির মতো আদা, একটা ঝাল কাঁচামরিচ, কিছু গোলমরিচ, 2টার মতো এলাচ, কিছুটা দারচিনি ও একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়ে নিলাম। সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে কিমা তৈরি করে নিলাম। কিমা তৈরি করার পর আমি এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো জিরার গুঁড়া ও কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোটা আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তারপর আমি মাখানো কিমা থেকে বল বল আকারে করে নিয়ে ফুটন্ত গরম জলে এগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ছেঁকে নেওয়ার পর আমি একটা কড়াইতে গরম তেল দিয়ে ওই চিকেন বলগুলো ভেজে নিলাম। ভালোভাবে বলগুলো ভেজে নেওয়ার পর আমি কিছুটা সস দিয়ে টেস্ট করে নিলাম। খুবই স্বাদ হয়েছে খেতে। তারপর আমি পরের স্টেপে চলে যাব। এই বল থেকে তরকারি রান্নার স্টেপ। একটা কড়াইতে তেল, 2টো তেজপাতা, কিছু দারচিনি, এলাচ ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে। যখন পেঁয়াজ লাল লাল হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভাজবো। তারপরে আমি এখানে একে একে অন্যান্য মশলা দিয়ে দিব। 1 চা চামচের মতো জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, একটু লবণ, মানে স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণ একটু দেখে দিতে হবে। তারপর এখানে আমি কিছুটা জল অ্যাড করব। এটা হচ্ছে আমি যেই জলে চিকেন বলগুলো সিদ্ধ করেছিলাম ওই জলটা। এই জলটা দিলে এর টেস্ট আরও বাড়ে। তারপরে আমি এখানে 1 চা চামচের মতো টমেটো সস, 1 চা চামচের মতো সয়া সস এবং স্বাদ মতো চিনি দিয়ে আরও কিছুটা চিকেনের বল সিদ্ধ করা জল দিয়ে দিব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এখানে ভাজা চিকেন বলগুলো দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে চিকেন বলগুলা কষিয়ে নিতে হবে। আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না, আমি এখানে 2টো কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ এটা কষাবো। কষানোর পর এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন বল কারি। খুবই সুস্বাদু। আশা করব সবাই এটা দেখে ঘরে একবার হলেও তৈরি করবেন। ধন্যবাদ।